গণভোট কবে হবে তা নিয়ে রাজনৈতিক অঙ্গন যখন সরগরম, সে সময় অন্তর্বর্তী সরকার প্রধান জানালেন, আলাদা করে নয় বরং জাতীয় নির্বাচনের দিন একই সঙ্গে অনুষ্ঠিত হবে গণভোট। সেটি হবে 4টি প্রস্তাবের উপর একটি প্রশ্নে হ্যাঁ অথবা না ভোট দিতে হবে ভোটারদের। গণভোটের বিস্তারিত জানব সম্রাট আনোয়ারের রিপোর্টে। জুলাই গণ অভ্যুত্থানের পর সবচেয়ে বেশি আলোচনা হয়েছে সংস্কার বিষয়ে। নানা ক্ষেত্রে অনিয়ম, অব্যবস্থাপনা, সময়ক্ষেপণের কার্যক্রমে ধীরগতিসহ রাষ্ট্রোন্নয়নে আমূল সংস্কারকে আবশ্যিক ভাবা হচ্ছিল। অন্তর্বর্তী সরকারও সংস্কারের ওপর সর্বোচ্চ গুরুত্ব দেয়, যার ভিত্তি করা হয় জুলাই সনদ। 17 অক্টোবর কাঙ্ক্ষিত জুলাই সনদে রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরের পর আলোচনা তীব্র হয় তার বাস্তবায়ন এবং গণভোট নিয়ে। গণভোট হলো এমন একটি প্রক্রিয়া যেখানে জনগণ সরাসরি ভোট দেওয়ার মাধ্যমে কোনো নির্দিষ্ট বিষয়ে তাদের মতামত দেয়। সংবিধান সংশোধন, আইন তৈরি, রাজনৈতিক সংকট মোকাবেলা করা, এমনকি শাসন ব্যবস্থায় পরিবর্তন আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাধ্যম হতে পারে এই গণভোট। বিশেষ অবস্থা সৃষ্টি হওয়ায় বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত 3বার গণভোট হয়েছে। প্রথমবার 1977 সালে, দ্বিতীয়বার 1985 এবং সবশেষ 1991 সালে। আরএফএল অডিটর, বাঁকা হয় না, ফাঁকা হয় না, আর ভাঙা এক কথায় অসম্ভব। 5ই আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে নতুন বাংলাদেশের জন্যও গণভোটের দাবি ওঠে এ কারণেই। অবশেষে জুলাই সনদের আলোকে গণভোটের ব্যালটে উপস্থাপন করা প্রশ্নও নির্ধারণ করেছে অন্তর্বর্তী সরকার। প্রশ্নটি হবে, আপনি কি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025 এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবগুলোর প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছেন? এতে 4টি প্রস্তাব রাখা হয়েছে। প্রথমটি হল, নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে। দ্বিতীয়টি, আগামী সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে 100 জন সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে। তৃতীয়ত, সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, মৌলিক অধিকার সম্প্রসারণ, বিচার বিভাগের স্বাধীনতা ও স্থানীয় সরকার সহ বিভিন্ন বিষয়ে যে 30টি প্রস্তাবে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য হয়েছে, সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে। এবং চতুর্থ ও শেষ প্রস্তাব, জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে। এই 4টি বিষয়ের ওপর একটিমাত্র প্রশ্নে হ্যাঁ বা না ভোট দিয়ে মতামত জানাতে হবে। গণভোটে সংখ্যাগরিষ্ঠ ভোট হ্যাঁ সূচক হলে আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। এই প্রতিনিধিরা একই সাথে জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। পরিষদ তার প্রথম অধিবেশন শুরুর তারিখ থেকে 180 কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কার করবে। এর 30 কার্যদিবসের মধ্যে সংসদ নির্বাচনের নিম্নকক্ষে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে উচ্চকক্ষ গঠন করা হবে। এর মেয়াদ হবে নিম্নকক্ষের শেষ কার্যদিবস পর্যন্ত। জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকারনামা অনুসারে সংবিধানে জুলাই জাতীয় সনদ অন্তর্ভুক্ত করার ব্যবস্থাও নেওয়া হবে। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।